নমস্কার। সৃজনী নিবেদিত সুমন আচার্য পরিচালিত অনুষ্ঠান কথায় ও সুরেতে আপনাদের সবাইকে আজকের এই এপিসোডে স্বাগত। আমাদের আজকের এপিসোডে যিনি অতিথি হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন তার সাথে আমি পরিচয় করিয়ে দেব আপনাদের সবার। কাঁচরাপাড়া থেকে এসেছেন শ্রী উত্তম বিশ্বাস। দাদা, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে এই অনুষ্ঠানে। খুব ভালো লাগছে আপনার সাথে আলাপ হয়ে। আমরা এই যে আজকের এই সুন্দর একটা সময় আমরা কাটাবো গানে গানে সুরে সুরে এবং অবশ্যই আপনার সাথে একটা জমি আড্ডা দেওয়ার ইচ্ছে আছে আমার। তো আপনি বলুন যে আজকে আমরা অনুষ্ঠানটা কিভাবে শুরু করব। আমি অনুষ্ঠানটা আজকে একটা প্রথমে রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করছি। খুব ভালো, একদম মানে কবিগুরু, আমাদের প্রাণের ঠাকুর, যিনি সবসময় আমাদের মনের ভেতরে রয়েছেন, তাকে স্মরণ না করে তো বাঙালির জীবনচর্যা চলতে পারে না। সুতরাং একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমরা আমাদের এই সুন্দর অনুষ্ঠান আজকে শুরু করছি। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভাত হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। দিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। দিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান, তার নাই গো বাণী নাই গো ছন্দ নাই গো তান, তারে আনন্দের এই জাগরণী ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া জানে পাগল গানের হাওয়া, সেই হাওয়াতে হৃদয়ে আমার দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। বাহ, অসাধারণ। আপনাকে এই লুকিয়ে রাখা ধুলায় ঢাকা আবরণ থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি। রবির আলো আমাদের চলার পথে এইভাবেই পড়তে থাকুক, আর দাদার গানের এই যে জার্নি সেটা যেন আরও সুন্দর হয়, আরও মসৃণ হয়, আরও উজ্জ্বল হয়, এই শুভ কামনা জানিয়ে আপনার প্রথম গানের পরে আমরা দ্বিতীয় গানে চলে যাব। ধন্যবাদ। আপনি এরপর আমাদের কি গান শোনাবেন? এরপরে আমি শ্রদ্ধেয় কিশোর কুমারজির একটি বাংলা আধুনিক গান শোনাচ্ছি। বাহ, খুব ভালো। আমি নেই আমি নেই ভাবতে ব্যথায় ব্যথায় মন ভরে যায়, যেই ভাবি আর কোনোখানে আমি নেই, আমি নেই, আমি নেই। কারো মন ভেঙে গেছে
কারো মন ভেঙে গেছে, চোখের প্রদীপ নিভে গেছে, আজ তার পথ আধারের বুক চিরে শেষে আধারেতে গিয়েছে হারিয়ে। আমি নেই, আমি নেই। রঙে রঙে কতবার ফিরে ফিরে আসবে বাহার, আসবে কুমরি কত ঘিরে ঘিরে মেঘ বরষা। কেউ থামে না কোনো দিন, কোনো দিন কখনো এখানে। একটি নিমেষ কেউ হবে না উতল ভেবে। আমি নেই, আমি নেই। স্মৃতি হয়ে শুধু আছি, ছবি হয়ে রয়ে গেছি। স্মৃতি হয়ে শুধু আছি, ছবি হয়ে রয়ে গেছি। স্বপ্নের মাঝে কারো আজ আর নেই আমি, দিন যেন গিয়েছে ফুরিয়ে। আমি নেই, আমি নেই। ভাবতেই ব্যথায় ব্যথায় মন ভরে যায়, যেই ভাবি আর কোনোখানে আমি নেই, আমি নেই, আমি নেই। আহা, অপূর্ব অপূর্ব, অসাধারণ। মানে দুটো পরপর যে গান শুনলাম দাদা, অসম্ভব ভালো লাগলো। কিংবদন্তি গায়ক এবং সর্বভারতীয় শুধু নয়, সারা পৃথিবীতে বিখ্যাত কিশোর কুমার, সেই কিংবদন্তি গায়কের একটি অসাধারণ গান আজকে আমরা শুনলাম দাদার গলায়। খুব ভালো লাগলো। এমনি আপনার এই যে সঙ্গীত জীবনের জার্নি, মানে কিভাবে শুরু? আপনি কি ছোটবেলা থেকে গান গাইছেন? ছোটবেলা থেকে বলতে আমি আমার বিয়ের পর থেকে আর কি গানটা শুরু করি। আচ্ছা, বিয়ের পর থেকে গান শুরু করেন? আচ্ছা, এটা বেশ অন্যরকম ব্যাপার। কিন্তু কেন, মানে বিয়ের সাথে গানের কি সম্পর্ক? এটা কোনো আলাদা স্পেসিফিকেশন কিছু আছে? তার সেরকম কোনো সম্পর্ক নেই। পড়াশোনা করতাম, পড়াশোনার সময় তখন করা হয়নি। এবার যখন কলেজে পড়তাম তখন কলেজে ওই টেবিল চাপড়িয়ে তখন গান গাইতাম, কলেজে সব বন্ধু বান্ধবরা যেভাবে হয়, মিলে। ঠিক। তারপরে মনের মধ্যে তো একটা ইচ্ছা সুপ্ত ছিলই যে গান গাইবো। তারপরে বিয়ের পরে যখন একটু সুযোগ পাই তখন আমি চেষ্টা করি। আচ্ছা, মানে আপনার স্ত্রীও কি মানে গান বাজনার সাথে যুক্ত বা এরকম কোনো ব্যাপার আছে? আচ্ছা, মানে বিয়ে, চাকরি, এই যে বড় বড় দায়িত্বগুলো আপনি সামলে নিয়েছেন, তারপরে আপনার মনের যে ভালোবাসা রয়েছে, গানের ভালোবাসাটা তো আসলে সবসময়ই থাকে। এটা যারা গানকে ভালোবাসেন তারা সবসময়ই ভালোবাসেন। হয়তো চর্চা আগে থেকে করছেন না বা করার সুযোগ হয়নি, সেটা একটা হতে পারে, তাই তো? মানে দাদার সাথেও সেরকমই ঘটনাটা ঘটেছে এবং এখন যখন আপনি সময় পাচ্ছেন, এখন আপনি মনে করেছেন যে গানের পুরো চর্চাটা আপনি চালাচ্ছেন এবং যতদিন বাজবো এই গান নিয়ে জানেন। নিশ্চয়ই 100 বার। মানে আমার তরফ থেকে, আমাদের পুরো টিমের তরফ থেকে এবং অবশ্যই দর্শকদের সবার শুভকামনা আপনার জন্য থাকবে। আমরা পরের কি গান শুনবো? পরে আমি একটা ফোক গান গাইছি। বাহ, মানে একদম ভিন্ন ধারার কিন্তু আরেকটা গান আমরা শুনতে চলেছি। মানে রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু হলো, তারপরে এমন একটা গান শুনলাম যেটা একটু প্যাথোজের মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে গেল, এবং এখন আমরা একটা লোকসঙ্গীতে যাব, তাই তো দাদা? বেশ, আমরা শুনে নিই।
ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙিন বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙিন বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় ও মোর মন হারিয়ে যায়, মোর মন হারিয়ে যায়, কন্যের তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে, ঝিলমিলিয়ে যায়। ও মোর মন হারিয়ে যায়, মোর মন হারিয়ে যায়, কন্যের তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে, ঝিলমিলিয়ে যায়। কোন চেনা দেশের করে তোর সাথে এইতে পান করে, তোর মনের প্রজাপতি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায়। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙিন বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় প্রেমরাঙা মোর কবিতা সুরের অন্তরে, ঝিরঝিরি ঝর্ণা ধারায় নতুন রং ঝরে। প্রেমরাঙা মোর কবিতা সুরের অন্তরে, ঝিরঝিরি ঝর্ণা ধারায় নতুন রং ঝরে। সবুজে সবুজে হৃদয় কেমন করে, সবুজে সবুজে হৃদয় কেমন করে। ও মোর দিন উড়িয়া যায় রে, দিন উড়িয়া যায়, কন্যের তোর ভাবনা গুনগুনিয়ে যায় রে, গুনগুনিয়ে যায়। ও মোর দিন উড়িয়া যায় রে, দিন উড়িয়া যায়, কন্যের তোর ভাবনা গুনগুনিয়ে যায় রে, গুনগুনিয়ে যায়। তোর স্বপনের ভ্রমরি তোর প্রেমেরও প্রহরী, তোর স্বপনের ভ্রমরি তোর প্রেমেরও প্রহরী। হৃদয়েরও বাগিচায় নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায়। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙিন বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায়। অনবদ্য অনবদ্য, মানে কথায় বলে না মিউজিক ক্যান ট্রান্সেন্ড সোল। তো আমরা অ্যাকচুয়ালি ট্রান্সেন্ডেন্ট হয়ে গেলাম, কারণ মানে এখন তো দাবদাহে আমরা পড়ছি, বৈশাখ জ্যৈষ্ঠর মধ্যে দিয়ে যাচ্ছি। দাদা আমাদেরকে একদম স্টুডিওয়ে বসে এখান থেকে ফাগুনের মোহনায় নিয়ে চলে গেলেন। মানে এটা অদ্ভুত একটা অনুভূতি। আসলে সঙ্গীতের মধ্যে দিয়ে না সেই আনন্দটা সবসময় পাওয়া যায়। দাদা সেটা নিজে পাচ্ছেন, সেটা দর্শকদেরকে দিচ্ছেন, আর আমরাও সেই আনন্দে আনন্দিত হয়ে যাচ্ছি। ভীষণ ভালো লাগছে দাদা। আপনি আর মানে আপনি কি মানে সঙ্গীত চর্চাটা এইভাবে চালিয়ে যান, আর অন্য কোথাও কিভাবে গান বাড়িতে সময় থাকলে কি করেন? মানে সেইভাবেও তখন গানের চর্চা করেন অন্যভাবে? বাড়িতে আমি যতক্ষণ না হারমোনিয়াম আছে হারমোনিয়ামে করেন, কিন্তু আপনি তো বিভিন্ন ট্র্যাকের সাথেও গাইতে ভীষণভাবে স্বচ্ছন্দ। তার মানে এটার একটা অভ্যেস আপনার নিয়মিত আছে, এবং বিভিন্ন ধরনের গান গাইছেন। আমি সব ধরনের গান গাই, সবকিছু গাইতে ভালো লাগে। কোনো মানে পার্টিকুলার জনরা আছে যেটা আপনার ভালো লাগে? মানে বিশেষ ধরনের গান সঙ্গীত যেটা ভালো লাগে, যে এটা খুব মনের কাছাকাছি, এরকম কোনো ব্যাপার আছে? আমার বেশি ভালো লাগে কিশোর কুমারজির গানই বেশি ভালো লাগে, আর তার সঙ্গে আমার ফোক গানও খুব ভালো লাগে। আচ্ছা, তা আমরা পরবর্তী গানটা কি শুনবো? পরবর্তী গান আমি কিশোর কুমারজির একটা হিন্দি গান গাইছি। খুব স্বাভাবিক, কারণ ওনার মনের কাছাকাছি যে গায়ক, তাকে উনি ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসবেন। বাংলা গান আমরা শুনেছি, একটা হিন্দি গানও শুনবো।
कदमों में तेरे निकले मेरा दम है बस यही अरमान। देखा न अरे सोचा न अरे रख दी निशाने पे जान। कदमों में तेरे निकले मेरा दम है बस यही अरमान। अरे डोले 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 डोले। मिट जाएंगे मर जाएंगे काम कोई कर जाएंगे। मर के भी चैन न मिले तो जाएंगे यारों कहाँ। मिट जाएंगे मर जाएंगे काम कोई कर जाएंगे। मर के भी चैन न मिले तो जाएंगे यारों कहाँ। अरे देखा न अरे सोचा न अरे रख दी निशाने पे जान। कदमों में तेरे निकले मेरा दम है बस यही अरमान। कातिल है कौन कहाँ नहीं जाए, चुप भी तो रहा नहीं जाए। बुलबुल है कौन कौन सैयद, कुछ तो कहो मेरी जान। कातिल है कौन कहाँ नहीं जाए, चुप भी तो रहा नहीं जाए। बुलबुल है कौन कौन सैयद, कुछ तो कहो मेरी जान। अरे देखा न अरे सोचा न अरे रख दी निशाने पे जान। कदमों में तेरे निकले मेरा दम है बस यही अरमान। घर से चले खाके कसम, छोड़ेंगे पीछा न हम। सर पे कफन बांधे हुए आया दीवाना यहाँ। घर से चले खाके कसम, छोड़ेंगे पीछा न हम। सर पे कफन बांधे हुए आया दीवाना यहाँ। अरे देखा न अरे सोचा न अरे रख दी निशाने पे जान। कदमों में तेरे निकले मेरा दम है बस यही अरमान। देखा न अरे सोचा न अरे रख दी निशाने पे जान। कदमों में तेरे निकले मेरा दम है बस यही अरमान। क्या बात क्या बात। আপনারা দেখলেন তো কি অসম্ভব আনন্দ করে কি মজা করে উনি গানটা গাইলেন। আর আপনারাও যদি এভাবে আনন্দ করতে চান, মজা করতে চান, আমাদের সাথে আড্ডা দিতে চান, তাহলে আপনাদেরকে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এবং আমাদের এই অনুষ্ঠানে অর্থাৎ কথায় ও সুরে অনুষ্ঠান সৃজনী নিবেদিত সুমন আচার্য পরিচালিত এই অনুষ্ঠানে আপনাদেরকে আসতে হবে এবং আমাদের সাথে এখানে এসে খুব আনন্দ করে গান গাইতে হবে, কবিতা বলতে হবে, আড্ডা দিতে হবে। এবং আমরা চলে যাব দাদার পরবর্তী গানে এবং শেষ গানে। যখন আমি অনেক দূরে থাকবো না এই মাটির ঘরে। যখন আমি অনেক দূরে থাকবো না এই মাটির ঘরে। তখন কি আর
তোমাদের এই জলসা ঘরে যখন আমি অনেক দূরে থাকবো না এই মাটির ঘরে যখন আমি অনেক দূরে তোমাদের এই ভালোবাসা আমার গানের পুরস্কার যাবার আগে জানিয়ে গেলাম আমার প্রীতি নমস্কার তোমাদের এই ভালোবাসা আমার গানের পুরস্কার যাবার আগে জানিয়ে গেলাম আমার প্রীতি নমস্কার যা দিয়েছো তাই দিয়েছি আমায় যা দিয়েছো তাই দিয়েছি রেখেছি হৃদয় ভরে যখন আমি অনেক দূরে থাকবো না এই মাটির ঘরে তখন কি আর পড়বে মনে আগের মতন করে আমায় আগের মতন করে যখন আমি অনেক দূরে থাকবো না এই মাটির ঘরে যখন আমি অনেক দূরে আমায় যা দিয়েছো তাই নিয়েছি, রেখেছি এই হৃদয়ে ভরে। দাদা আজকে যে সুন্দর সময় আমাদেরকে দিলেন, এত সুন্দর গানে গানে ভরিয়ে দিলেন, আমরা হৃদয় ভরে রাখলাম এবং আজকের এই অনুষ্ঠান খুব ভালো হলো এবং সবার তরফ থেকে, দর্শকদের তরফ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার। আপনার সঙ্গীত জীবন খুব ভালো হোক। নমস্কার। ধন্যবাদ।